ফজরের কসম খাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয় কসম খায়া কথা বলেন সেই বিষয়টার দাম বেশি না কম? সেই জিনিসের গুরুত্ব বেশি না কম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম খাইলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজরের কসম কেন খেয়েছেন, এর মধ্যে দিয়ে অনেক মুফাসসিরিনে কেরামের অনেক কথা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরত, এটা ফজরের সময় বা দিন শুরু হয় ফজর দিয়ে। দিন শুরু হয় কি দিয়ে? ফজর দিয়ে। এই জন্য আল্লাহ কসম খেয়েছেন। কারণ ফজরের নামাজ পড়তে আসা সহজ না কঠিন? কঠিন না? সবাই তো ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারে না। তাহলে ফজরের নামাজ পড়তে আসা মসজিদে কঠিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজর দিয়ে দিন শুরু করেন। ফজর দিয়ে কি শুরু করেন? দিন শুরু করেন। এটার গুরুত্ব আছে। এক একটা দিন আমার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, এক একটা ফজর আমার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, এক একটা ফজর আপনাকে এক এক দিনের ইঙ্গিত দিয়ে যাচ্ছে, ঠিক কি না? এক একটা ফজরের সময়, এক একটা সুবহে সাদেকের সময় আপনাকে এক একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম খায়া মানুষের কাছে বলছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তার মত অনুযায়ী তিনি বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই কসম খেয়েছেন, সেই কসমের দ্বারা কোন 10 দিন বা কোন 10 রাত আল্লাহর কাছে পছন্দ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা একই মত পোষণ করেছেন। তো এই দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহর কাছে এত গুরুত্ব, এই 10 দিনের আমলের চাইতে হাদিসে এই কথা বলা হয়েছে, হাদিসে এই কথা স্বীকৃতি দেওয়া হচ্ছে, বলে এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়, এর থেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর একটাও নাই। আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই 10 দিন আমল করা উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 10 দিনে ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, রোজা রাখা বলে এত গুরুত্ব, বলে এর সওয়াব লাইলাতুল কদরের মতোই মর্যাদা রাখে। আল্লাহ নবী আরো বলেছেন যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর সওয়াব, এই আমলের এত সওয়াব, আল্লাহ নবী বলেছেন 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। 2 বছরে, কয় বছরের? 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই 4টি আমল আল্লাহ রসুল কখনোই ছাড়তেন না। এই 4টি আমল আমরা শুধু মসজিদেই শুনবো না, আমরা বাড়িতেও আমল করব। পারবো? আল্লাহ নবী বলেছেন যে 4টি আমল আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। 1 নাম্বার হলো সিয়ামু আশুরা। সিয়ামু আশুরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার রোজা রাখতেন। কিসের রোজা রাখতেন? আশুরার রোজা রাখতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনার ইহুদিরা রোজা রাখতেছিল, রোজা অবস্থায় ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তোমরা কিসের রোজা রেখেছ? তখন ইহুদিরা বলেছে যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের সেই জুলুম নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদান কি করি? রোজা রাখি। কি রাখি? রোজা রাখি। এরপর থেকে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তো সাহাবাই কেরামকে আল্লাহ নবী রোজা রাখার বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন, ইহুদিদের সাথে যেন না মিলে তোমরা আগে পিছনে করে রোজা রেখে দিবা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ নবী রোজা রাখতেন ওয়াল আশরি। ওয়াল আশরি, আল্লাহ নবী জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাখতেন। ওয়াল আশর, আল্লাহ নবী কি করতেন? জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিন কি করতেন?
আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আমল করতেন। আমাদেরও দরকার আছে। এই জন্য যদি আমরা 10 দিন নাও পারি, আমরা ইয়াউমে আরাফার দিনে রোজাটা রাখবো। সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা ইয়াউমে আরাফা। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে 3 নাম্বার হচ্ছে সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। কয়টি রোজা রাখতেন? প্রত্যেক মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রোজা রাখতেন প্রিয় ভাইরা। এরপরে 4 নাম্বার হচ্ছে আর-রাকআতাইনি ক্বাবলা আল-গাদাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন। অর্থাৎ ফজরের সালাতের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনোদিন ছাড়েন নাই। এই আলোচনা আমরা গত কয়েক সপ্তাহ আগে করেছিলাম, 2 সপ্তাহ আগে করেছি যে আল্লাহর কাছে এই ফজরের 2 রাকাতের এত দাম বলে সারা দুনিয়ার সম্পদ যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, যেই সওয়াব এর থেকে বেশি সওয়াব হলো এই 2 রাকাত নামাজের। সুবহান। এই জন্য আর-রাকআতাইনি ক্বাবলা আল-গাদাই, আল্লাহ নবী এই 2 রাকাত নামাজ কখনো ছাড়তেন না প্রিয় ভাইরা। এই জন্য আমরা এই আমলগুলো করব বেশি বেশি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ নবী কি বলছে? ও নবী, আপনি জানায়া দেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সব কিছু বিশ্ব প্রতিপালকের জন্যই। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বেঁচে থাকা, আপনার আমার মরে যাওয়া, আপনার আমার কুরবানি, আপনার আমার কি কুরবানি, আপনার আমার যত আমল আছে, আপনার আমার যত কিছু আছে, সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য স্বচ্ছ নিয়ত করা চাই। কি নিয়ত করা চাই? স্বচ্ছ নিয়ত করা চাই, ভালো নিয়ত করা চাই। এই জন্য লক্ষ লক্ষ হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিস আসছে ইন্নামাল আমালু বিন্নিয়া। হ্যাঁ, এত হাজার হাজার হাদিস থাকার সত্ত্বেও মুসান্নিফ রাহিমাহুল্লাহ কেন ইন্নামাল আমালু বিন্নিয়াত করেছেন? নিঃসন্দেহে নিয়ত আগে জরুরি। নিয়ত কি? আগে জরুরি। এই জন্য আমরা যারা কুরবানি করব, আমরা নিয়ত করেছি কুরবানি করবেন। আপনারা নিয়ত করেন যে আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে আগে আগেই আমরা আমাদের নখ চুল কেটে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। এরপরে আমরা চাঁদ ওঠার পরে, অর্থাৎ কুরবানি করার পরে আমরা আমাদের চুল অথবা নখ যা যা আছে পরে কাটবো। তাহলে কি হবে? আমরা একটা কুরবানি করার সওয়াব পেয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন।